নমস্কার, শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। মালদার মানিকচকে ভোটার আচমকা উধাও প্রায় 800 জন ভোটারের নাম। এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 96 নম্বর বুথে। 2002 সালের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে দেখা যায় এই 800 জনের নাম তালিকায় নেই, অথচ তাদের রয়েছে বৈধ ভোটার কার্ড এবং তারা নিয়মিত পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা সব নির্বাচনে ভোটও দিয়েছেন। এসআইআর ঘোষণা হওয়ার পর অতীতের ভোটার তালিকা খোঁজ করতে গিয়েই সামনে আসে এই আশঙ্কাজনক তথ্য। তালিকা থেকে নাম উধাও দেখে হতবাক স্থানীয়রা। গ্রামবাসীদের অভিযোগ, আমরা দেশভক্ত নাগরিক, নিয়মিত ভোট দিই, সরকারি পরিষেবা পাই, হঠাৎ আমাদের নাম তালিকা থেকে উধাও কেন, কিভাবে? বর্তমানে এলাকায় তৈরি হয়েছে চরম দুশ্চিন্তা ও আতঙ্কের পরিবেশ। অনেকেই ভাবছেন, ভোটার তালিকায় নাম না থাকলে ভবিষ্যতে সরকারি পরিষেবা কি বাধাগ্রস্ত হবে? আবার কবে রিভিশন হবে? কোথায় অভিযোগ জানাবেন? প্রশাসনিক সূত্রে জানা গেছে, পুরনো ডেটা আপডেট, ডিজিটাইজেশন ও ডকুমেন্টেশন চলাকালীন কোন রকম ভুল বা বাদ পড়ার ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা দ্রুত ব্লক নির্বাচন দপ্তর ও বুথ পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছেন। দাবি, আমাদের নাম দ্রুত ভোটার তালিকায় ফেরত দিতে হবে, নইলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। বিশেষজ্ঞদের মতে এ ধরনের ভুল শুধু মানিকচক নয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। পুরনো রেকর্ড আপডেটের সময় প্রশাসনের কাছে দাবি, তালিকা পুনর্বিবেচনা করে দ্রুত সংশোধন করতে হবে। এদিকে জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং বলেছে, যাদের নাম নেই তারা নির্দিষ্ট ফর্ম জমা দিয়ে পুনরায় নিবন্ধনের সুযোগ পাবেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নাম থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে 800 জনের নাম কিভাবে উধাও? প্রশাসনিক ভুল নাকি অন্য কোনো কারসাজি? এ প্রসঙ্গে তদন্ত শুরু হচ্ছে বলে সূত্রের খবর। এর কারণটা যেটা আমি বাপদাদার মুখে শুনেছি, যখন আমাদের গঙ্গা ভাঙন হয়, গঙ্গা ভাঙনের ফলে প্রায় 1994 সালে আমাদের বাপদাদা সব এখানে বাড়ি নিয়ে আসে। কোথায়? তখন বড় বাগান, ধরমপুর অঞ্চলের মধ্যেই। কিন্তু তখন একটা বুথ প্রায় নিশ্চিহ্ন ছিল, যেটা আমাদের ধরমপুর বুথ। ধরমপুর বুথের মধ্যে নতুন ধরমপুর যেটা বলে, 96 অংশ। যখন আমাদের বুথ তো নিশ্চিহ্ন, তখন সরকার আমাদের লোকজনকে নিয়ে গিয়ে ইনাইতপুর প্রাইমারি অ্যাটাচ প্রাইমারি স্কুলে ভোটটা দেওয়াই 1996 সালে। 1996 সালের পর থেকে আমার বাপ দাদা, আমার গ্রামবাসী যত ছিল সবাই কিন্তু কন্টিনিউয়াসলি এখন পর্যন্ত ভোট দেয়। এখন পর্যন্ত ভোট দেওয়ার পরে যে এসআইআর নিয়ে যে একটা হট্টগোল শুরু হয়েছে, সেই এসআইআর দেখা যাচ্ছে যে 2002 সালে যে ইলেকশন কমিশনার সাইটে যে লিস্ট দিয়েছেন, সেই লিস্টে দেখা যাচ্ছে যে আমাদের গ্রামবাসীর প্রায় 800+, তার মানে 900-র মতো প্রায় ভোট নাই, উধাও আছে। অর্থাৎ ইলেকশন কমিশন অর্থাৎ গভর্নমেন্ট বলছে যে ভোট নাই বড় বাগানবাসীর, কিন্তু আমি বলছি আছে। তার মানে আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে, যাদের 1996 সালে অর্থাৎ ইলেকশন কমিশনার দ্বারা আপনার ইস্যু হওয়া যে ওই এপিক কার্ড, সেই এপিক কার্ড দিয়ে অর্থাৎ সেম এপিক কার্ড দিয়ে এখন যে ভোট দেয় এখন পর্যন্ত, অর্থাৎ 2002 সালে যদি এসআইআর ব্রেক হতো তাহলে আমার এপিক কার্ডটা ব্রেক হতো, বাট ব্রেক না হয়ে ওই এপিক কার্ডে সেম এপিক কার্ড দিয়ে এখন ভোট দিচ্ছে। অর্থাৎ আমাদের 2002 সালে ছিল। আরও যে জ্বলন্ত প্রমাণ, আমাদের 2002 সালের আগেকার লিস্ট, অর্থাৎ 1989, 98, 96, 95, 72, 65, 66, আপনি যতগুলো যাবেন সম্পূর্ণতা নাম আছে। তারপরে 2002 পরে 3, 4, 5 অর্থাৎ 2025 পর্যন্ত সব কিছুতে আমাদের নাম খুঁজে পাবে, অর্থাৎ 2002 পাবেন না। আমি দেখেছি গ্রামে তদন্ত করতে গিয়ে দেখেছি যে সুভাষ প্রধান 1998 সালে যে সুভাষ প্রধান হয়েছিল, মেম্বার হয়েছিল, তারও ভোট নাই। 1978 সালে যে মাস্টার কুলেমুদ্দিন মাস্টার মশাই, যিনি প্রথম পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের ফার্স্ট পঞ্চায়েত শুরু হওয়ার পর প্রধান হয়েছিলেন, তিনারও ভোট নাই, উনি অর্থাৎ প্রাইমারি স্কুল টিচারও ছিলেন। তারপর মাস্টার তাসিরুদ্দিন আহমেদ 1994 সালে প্রাইমারি টিচার, এই রিটায়ার হয়েছে 2016 সালে, তারও নাম উধাও। অর্থাৎ আমি বলছি যে ভোট আছে, সরকার কোথায় পাবে আর না পাবে আমাদের লিস্টটা খুঁজে সাইটে দেওয়া হোক, আর না হলে আমাদের ভোট করাই 2000 এসআইআর পাস করার একটা ব্যবস্থা করে দেওয়া হোক। ব্লক প্রশাসন বা হ্যাঁ অবশ্যই ব্লকে আমি 25/9/2025 সালে ব্লক এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিও, আপনার ইলেকশন কমিশনার, চিফ মিনিস্টার, গভর্নমেন্ট, আমার সমস্ত ডিপার্টমেন্টকে কপি দেওয়া আছে।
অনলি হার্ড কপি ব্লকে দেওয়া আছে এবং বাই ইমেলের মাধ্যমে সমস্ত ডিপার্টমেন্টে দেওয়া আছে, বাট এখন পর্যন্ত কোনো রেসপন্স নাই। কাজ করছে হয় এটাই, মানুষকে তো বুঝতে পারছি না যে এসআইআর নিয়ে হয়তো আতঙ্কের বিষয় নাই, আবার আতঙ্কের বিষয় আছে, কারণ অনেক মানুষকে তো বুঝতে পারছি না, সাধারণ মানুষ। হতে পারে যদি ভয় না থাকতো তাহলে সরকার এই 11টা ডকুমেন্টসের উপরে ভিত্তি করে যে কাজ করতো তাহলে এটা করতো না, এবং কোটি কোটি টাকা করে যে সরকার এই খরচা করছে, তাহলে তো ভয় একটা আমরা দেখতেই পাচ্ছি সাধারণ। আমরা এখন কি করব ওটাই দেখার বিষয়। এটা আমাদের বড় একটা চ্যালেঞ্জের মুখে আছি আমরা। ইটস ভেরি গ্রেট চ্যালেঞ্জিং ম্যাটার। সো অ্যাকচুয়ালি I wanna reach my voice to Delhi and Kolkata so that we may face not any such of problem. আপনার আমার নাম এমনি মানিকুল ইসলাম।